হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। অনেক দিন হলো আমি কোনো ভিডিও নিয়ে আসিনি, তার জন্য খুবই দুঃখিত। তবে আশা করছি এরপর থেকে খুব তাড়াতাড়ি করে ভিডিও আনতে পারবো। এখানে আমি একটি শাড়িতে কিভাবে রং করেছি সেটাই দেখাচ্ছি। এইবার এই যে শাড়িতে রংটা হয়েছে বা কাজটা আমি করেছি সেটা হচ্ছে এটা মধুবনী পেইন্টিং। এই ডিজাইনটি সম্পূর্ণ আমারই তৈরি করা। একটু পিন্টারেস্টের হেল্প নিয়েছিলাম পাখিটার আর কি একটা ধরন নেওয়ার জন্য, যে কেমন ধরনের পাখি করব। যাই হোক, প্রথমে ফরম্যাটটি তৈরি করে ওটা আমি শাড়ির নিচে রেখে ওপর থেকে পেন্সিলের সাহায্যে এঁকে নিয়েছিলাম। তারপরে সেই আউটলাইনগুলো আগে আমি কালো দিয়ে সরু তুলির সাহায্যে করে নিয়েছিলাম, বর্ডার লাইনগুলো। সব রং ভরার আর কি সব যে রঙগুলো ভরেছি সেটা আর কি আমি এখানে দেখাতে পারিনি, কারণ সত্যি কথা বলতে যদি আঁকতে যাই, মানে সত্যিকারের ভালো কিছু তৈরি করতে যাই, তখন না ভিডিও করাটা পসিবল হয় না, কারণ মনটা থাকে আঁকার দিকেই। একবার ভিডিও করব, একবার আবার মানে অফ করে আঁকবো, সেটা হয়ে ওঠে না। তবুও যতটা আমি পেরেছি আমি ততটা আর কি এখানে করেছি। মেন যে পার্টটা রয়েছে সেখানে পাখি এঁকেছি আমি। পাখি হচ্ছে একটি গাছের দুটো ডালে দুটো পাখি মুখোমুখি বসে আছে, আর দুদিকে মানে পাখির ওপরে এবং নিচে মধুবনীর যে মানে বর্ডারগুলো হয়, মধুবনী পেন্টিংয়ের যে মেইন বর্ডার আর কি ডিজাইনগুলো হয় সেগুলো আমি দিয়েছি। প্রতিকটা কালার এখানে যে ব্যবহার করেছি সেগুলো খুবই আর কি উজ্জ্বল রং চেষ্টা করেছি, যাতে একটা সুন্দর এফেক্ট দেওয়া যায়। শুধু রং নয়, মধুবনী পেন্টিংয়ে রং করার পরও এরকম সাদা দিয়ে হাইলাইট করা যায় আর কি। তো আমি সেটাও করেছি যাতে দেখতে একটু ভালো লাগে। তো পুরো শাড়িটা হওয়ার পর এরকম কিছুটা লুক এসছে। এটা আঁচলের অংশ। আঁচলে আমি পাখির রং একটু বদলও করেছি যাতে একটু দেখতে অন্যরকম লাগে। তো তোমরা দেখো পুরো শাড়িটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা যদি নিজেরা কেউ এরকম শাড়ি তৈরি করাতে চাও আমাকে দিয়ে, অবশ্যই যোগাযোগ করতে পারো। শাড়ির কিছু ছবি এখানে আমি ছাড়লাম, কেমন লাগছে তোমরা আমাকে জানিও। আজকের জন্য এখানেই আমি শেষ করছি, দেখা হচ্ছে অন্য ভিডিওতে। বাই।